সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রাইমডে পড়বে 2024 সালের বাংলার 2 নম্বর স্কুলটা, অর্থাৎ 2 নম্বর স্কুল কি বাঁকুড়া জেলা স্কুল। এর পেজ নাম্বার কত? 19 নম্বর পেজ দেখতে পাচ্ছ। আমরা আগের ক্লাসে 1 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম, আজকে আমরা করব 2 নম্বর স্কুলটা। তো চলো কথা না বাড়িয়ে 2 নম্বর স্কুলটার প্রশ্নপত্র কিভাবে দিয়েছে সেগুলো আমরা সমাধান করি। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রত্যেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন কি বলেছে না, ট্রেঞ্চ খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়ে গেছে কোন দিকে, তাই না? কোন দিকে এখানে দুর্বল হয়ে গেছে, এটা তোমরা জানো। অ্যান্সারটা কি হবে না, পূর্ব দিকে। পূর্ব দিকে দুর্বল হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো যে গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরতে, বসন্তে নীল আকাশটাকে দেখলে মনে হয় কেউ যেন ঝকঝক করে মেজে রেখেছে। কোন কালে এটা হবে? কোন কালে ঝকঝক করে মেজে? না, শরতে, তাই না? শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, এই জন্য ঝকঝক করে মেজে রাখছে কেন মনে। মাটিতে অধিকার শুধু পিঁপড়ের, সবার শুধু পাতার সূর্যে। তাহলে মাটিতে কাদের অধিকার? সবার অধিকার, সবাই বাঁচতে পারে। পরের প্রশ্ন, গোপালবাবু ছিলেন ছন্নছাড়া, শান্ত, ভীরু এবং চালাক প্রকৃতির। এখানে তোমরা জানো গোপালবাবু কেমন ছিলেন? না, ছন্নছাড়া প্রকৃতির। কেমন স্বভাবের ছিলেন? না, ছন্নছাড়া প্রকৃতির ছিলেন। এরপর দেখো পরের পেজে আমরা চলে যাচ্ছি। পরে দেখো 20 পেজে দিয়েছে প্রশ্নপত্রগুলো। এই 20 পেজের প্রশ্নপত্রগুলো আমরা এখনই সমাধান করব। তো 20 নম্বর পৃষ্ঠার প্রথমেটা কি বলেছে দেখো, বাঘের ছানা কাদায় পড়েছিল কেন? তো এখানে বাঘের ছানা কাদায় পড়েছিল কেন? মেনি মৎস্য ধরার জন্য, তাই তো? এখানে কি অ্যান্সারটা হবে না, মেনি মৎস্য ধরার জন্য। এখানে কোথায় লিখবো এটা সাইডে লিখে দিচ্ছি, মেনি মৎস্য ধরার জন্য, ঠিক আছে। পিঁপড়ে কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? পরের প্রশ্ন বলেছে দেখো, পিঁপড়ে কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? না, এটা মনে হবে পারাপার নামক কাব্যগ্রন্থ। কোন কাব্যগ্রন্থ থেকে নিয়েছে? না, পারাপার কাব্যগ্রন্থ থেকে। কোন পাখি ডাকে রাত্রি নেমে আসে? কার ডাকে রাত্রি নেমে আসে জানো? একক কাকের ডাকে। এখানে উত্তর হবে কি কাকের ডাকে। কাকের ডাকে রাত্রি নেমে আসে। পরের প্রশ্ন বলেছে দেখো, কানাকড়ি অর্থ কি? কানাকড়ি শব্দের অর্থ হচ্ছে না, বল না আমার কাছে কানাকড়িও নেই, মানে সামান্য। কানাকড়ি কথার অর্থ কি না, সামান্য মূল্য, সামান্য পয়সাটুকুও নেই, কানাকড়িও নেই। পরে দেখো লং কোশ্চেনগুলো আমি দেখছি, আগে ছোট প্রশ্নগুলো করে দিই। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে কি বলছে দেখো, বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? তো এখানে দেখো খুব সুন্দর করে দিয়েছে, যে এখানে সেই মাকু থেকে দিয়েছে, তাই না? মাকু থেকে দিয়েছে। বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? না, বড় মন্ত্রী রাজকন্যার কি গুলি সুতো খেয়ে ফেলেছে, গুলি সুতো। হজবরল থেকে দিয়েছে কি, গুলি সুতো খেয়ে ফেলেছে মাকুনা হজরল। উধো কাককে কত পয়সা দিয়েছিল? উধো কাককে কি 6টা পয়সা। কি ক পয়সা? না, 6টা পয়সা। পরের প্রশ্ন বলছে ব্যাকরণ সিং কি? এখানে তোমরা জানো যে ব্যাকরণ সিং কে ছিলেন? না, দড়িওয়ালা একটি ছাগল, তাই না? ব্যাকরণ সিং কে ছিল? না, ছাগল, একটি ছাগল, একটি ছাগল ছিল। এবারে দেখো পরেরটা কি বলেছে না, চোখ শব্দের সমার্থক শব্দ দুটি, চোখের দুটি সমার্থক শব্দ তোমাদেরকে বলতে হবে। তো চোখ দেখো, চোখকে আমরা দুটো নামে কি কি জানি না, চোখকে আমরা জানি নয়ন, নয়ন বলে আমরা চোখকে চিনি, তাই না? আর একটা হবে আঁখি, চোখকে আরেকটা নামে জানি কি আঁখি। একটা হবে নয়ন, একটা হচ্ছে আঁখি। দুই দিকে কি বলছে দেখো, শূন্য বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি কাকে বলে? না, এটা আমি দিয়ে দিচ্ছি দেখো, তাও বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারা বা উচ্চারণ কোনো পরিবর্তিত হয় না, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এই বাক্যে ভালোটা হচ্ছে, ভালো পদটি হচ্ছে শূন্য বিভক্তি, তাই না? মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এই বাক্যে ভালো পদটি হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে আরেকবার বলে দিই, শূন্য বিভক্তি কাকে বলে? না, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারা বা উচ্চারণে কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দটি বাক্যে ব্যবহারে উপযুক্ত পদ হতে পারে, তাকে শূন্য বিভক্তি বলে।
মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এই বাক্যে ভালো হচ্ছে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, এটা দুটি শব্দ অর্থ পার্থক্য দেখাতে বলছে, একটা হচ্ছে নিত্য, একটা হচ্ছে নৃত্য, ঠিক আছে। আচ্ছা, এই নিত্য মানে প্রতিদিন বা রোজ, বলে না নিত্য প্রতিদিন, একটা নিত্য মানে রোজ, তাই না? নিত্য মানে কি প্রতিদিন বা রোজ, প্রতিদিন। আর একটা নৃত্য মানে কি গো, নাচ, যেটা নাচা ডান্স বলে, ঠিক আছে। এরপরে দেখো বড় প্রশ্নগুলো, 3-এর দাগের 1-এরটা দেখো। 3-এর দাগের 1-এটা বলছে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, লেখক অনুসরণে এই দৃশ্য বর্ণনা করো। তো এখানে দেখো ধান কাটার পরে মাঠের সবুজ সৌন্দর্য নষ্ট হয় এবং এই সময় মাঠের রুক্ষ কঙ্কালসার চেহারা হয়, বুকের পাঁজরের মতো আলগুলি জেগে থাকে, আকাশের রং তামার হাঁড়ির মতো হয় এবং গরুর গাড়ির চাকার মাটির ঢেলা গুঁড়ো হয়ে ধুলো তৈরি করে, হাওয়ায় সেই ধুলো উঠতে থাকে। এর পরে প্রশ্ন দেখো, হিসাব নাই রে এ কত এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা না থাকার কারণ কি? না, হাটে সারাদিন কেনাবেচা চলতে থাকে, অজস্র মানুষের উপস্থিতি হাটে কলরবে মুখরিত হয়ে ওঠে, জিনিস কেনাবেচা করার জন্য বহু চেনা অচেনা মানুষের ভিড় জমায়। তো এইভাবে লেখা আছে দেখো, এখানে হাট কবিতা থেকে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নেবে, দেখে সুন্দর করে লিখে নেবে। পরের প্রশ্ন দেখো, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, কোন দিনের কথা বলা হয়েছে, গাছ হেলে পড়ার কারণ কি? এখানে দেখো না, যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়ে সেই ভয়ে সরকারের লোক আম গাছটি একেবারে গোড়া পর্যন্ত স্ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে, সেই দিন থেকে আম গাছটা পূর্ব দিকে হেলে পড়েছে। পরের প্রশ্ন দেখো, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? সকলকে ভালোবাসা ও আদরকে ভরিয়ে রাখে এবং কেন? না, প্রাকৃতিক বুকে পিঁপড়ে ও মানুষ দুজনেই সমান, কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে, বৃহৎ প্রাণী মানুষ উভয়ে বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়ে ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়, মানুষকেও ঘর ফেলে রেখে চলে যেতে হয় একদিন। তো এইভাবে সুন্দর দেখো, এটা আশীর্বাদ যে গল্পটা সেখান থেকে দেওয়া হয়েছে, তো সেখান থেকে তোমরা দেখে নেবে, সুন্দর করে লিখে নেবে এই জিনিসটা, এরকম লিখলে তোমরা ফুল নাম্বার পাবে। পরের প্রশ্ন বলেছে দেখো, 6-এর দাগের 1-একটা দুটো রচনা দিয়েছে, অনুচ্ছেদ রচনা লিখতে বলেছে, যে প্রথমে স্বামী বিবেকানন্দ এবং তোমার বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন। তো বাঙালি জাতির অন্যশ্রেষ্ঠ সন্তান স্বামী বিবেকানন্দ, তার জন্ম দিয়ে দিয়েছে, কোথায় জন্ম এবং ছোটোবেলা তার কাহিনী কেমন কেটেছিল সেগুলোও দিয়েছে, এবং তার ভক্তি জ্ঞান, শ্রদ্ধা এবং বেদ জ্ঞান প্রভৃতি দেওয়া হয়েছে। এবারে 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা শিকাগো শহরে হিন্দু ধর্মকে নিয়ে একটা ভাষণ দেয় এবং তার প্রথমে বলেন সিস্টার অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা। তখন সঙ্গে সঙ্গে করতালি ধ্বনিতে মুখরিত সভাগৃহ। তো এইভাবে তোমরা সুন্দর করে লিখবে বিবেকানন্দের সম্পর্কে, তাহলে তোমরা ফুল নাম্বার পাবে। দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটাকে, তোমরা আস্তে আস্তে ভিডিওটাকে থামিয়ে টুকটুক করে লিখে যাবে, এভাবে লিখলে তোমরা কিন্তু ফুল নাম্বার পাবে। পরেরটা বলে থাকো, আমার বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন। তো শিক্ষক দিবস উদযাপন সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন 5ই সেপ্টেম্বর হয়, এই খুব শীঘ্রই আসছে দিনটি, তোমরা অবশ্যই পালন করবে শিক্ষক দিবসের দিন, শিক্ষকদের আশীর্বাদ নেবে। তো দেখো এভাবে সুন্দর করে তোমরা লিখলে তবেই তোমাদের এই শিক্ষক দিবসে তোমাদের ফুল নাম্বার পাবে, অর্থাৎ রচনা 5 নাম্বার, 5-এর 5ই পাবে, এভাবে যদি তোমরা মুখস্থ করো, বানান সব ঠিক লেখো। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে আমার পরের পরের ভিডিওতে। 3 নম্বর স্কুল নিয়ে আলোচনা করবো আগের ক্লাসে। যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে লেখাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের দিনে। সবাই ভালো থাকবে।